মা, মা, ও মা, মা, মা ওঠো, মা একটু উঠে দেখো না, আমি এসেছি মা। মা, তোমার সব কথাই তো আমি শুনেছি, তুমি আমাকে যা যা বলেছো আমি তো তাই তাই করেছি। শুধু মা, আজ তুমি আমার একটা কথা শোনো। ও মা, মা একটু ওঠো মা। আচ্ছা ঠিক আছে মা, সব আমার দোষে, আমার দোষে সব। মা, মা, দেরি করো না বাবা, এখনই যাও না, পরে আবার ডাক্তার পাবে না। ও মা, 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 তুমি ঠিক আছো তো? তোমার এখন কেমন লাগছে মা? বলেছিলাম না সবই স্বাভাবিক। ও মা, আমারে মাফ করে দিস মা। ছি মা, এসব তুমি কি বলছো? এসব কথা মুখে এনো না। আমি কে তোমাকে মাফ করার? তুমি বরং আমাকে মাফ করে দিও মা। না না, আমারে তুই মাফ করে দে মা, আমারে তুই মাফ করে দে। দোষ তো আমারও মা, তুমি তো আমার ভালো চেয়েছিলে। আমার আসলে এমন ব্যবহার করা উচিত হয়নি তোমার সাথে। আরে এখন থেকে তোর আর আমি কষ্ট করতাম না, আমি তোর কোনো কামের মধ্যে না গলাইতাম না মা। নাক গলানোর আর বাকি আছে কি? যা সর্বনাশ করার সেটা তো করেই ফেলেছ। নাটক সিনেমা যা করা তা তো ওই বাড়িতে করেই এসেছো, মিথ্যে অভিনয় করে এসেছো দুজনে মিলে। একটা খারাপ পরিণতি হতোই, আর তাই হয়েছে। বাবা, থাক মা, তুমি আর কেঁদো না তো। তুমি নাক গলাও বা না গলাও, আমি আর ওই রাহাতকে চাই না, ওর সম্পর্কে কিছু ভাবতেও চাই না। ওই ওমা, এটা কি তো কস? ফাইতে চাস না মানে? কার ফাইতে চাস না? রাহাত রে, ওমায় ওমায় ওমায়, এটা কি কস? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়েছে? যদি কখনো রাহাতের ইচ্ছা হয় আমাকে পাওয়ার, ও যদি আমার সামনে এসে দাঁড়ায়, সেদিন আমি ভেবে দেখবো ওর কাছে যাওয়া যায় কিনা, তাছাড়া না। ওমায় ওমা, এটা কি তো কস? ওমা, এটা কইস না, এইসব পাগলামি একদমই করিস না মা। এই পাগলামি সিদ্ধান্ত তুই নিস না রে মা, তাইলে কইলাম আমি আবার মরে যামগা। আরে তোমরা এই মাত্র বললে যে নাক গলাবে না, এবার প্রশ্ন করছো কেন? তুমি কি কস আমার মাস্টার? এলাকা কি মাইয়াটা এত বড় সর্বনাশের সিদ্ধান্ত নিব? হ্যাঁ নেবে, ও যা সিদ্ধান্ত নেবার ও নিজেই নেবে। কারণ এই বাড়িতে গণতন্ত্র চলে, অন্য কোনো তন্ত্র নয়। এখানে ইচ্ছে হলেই কারোর উপরে কিছু চাপিয়ে দেয়া যায় না। শোন নানু, তুই যা ভেবেছিস তাই করবি। এই ছেলে এই বাড়িতে আসার আগে আমাদের বাড়িতে কোনো অশান্তি ছিল না, কোনো কান্না ছিল না। আসার পরে যত অশান্তি, যত কান্না। কোনো মিথ্যের আশ্রয় আমাদের নিতে হয়। যাওয়া মাসের যে সততার কথা মানুষের মুখে মুখে ছিল, এটা তো ব্যাগটা আমি দুবার লাইছি। এখনো পুরোপুরি ডোবাও নেই। তবে তোমরা চুপ করবে বাবা, আমি সব ঠিক হয়ে যাবে, তোমরা দেখো। কালকে রাহাত ভাই এসে রানুপার সাথে দেখা করে যাবে। করবে না। করবে, তুই দেখিস রানুপা, সব ঠিক হয়ে যাবে। আমাদের বাড়িটা আবার হাসি খুশি হয়ে যাবে, তুই দেখিস রানুপা। কিচ্ছু ঠিক হবে না।
এত রাতে আবার কার ফোন? হ্যালো, আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনেছেন ছোট চাচা? ছোট চাচা? আচ্ছা, কে তুমি বলো তো বাবা? জি, আমি খবিরউদ্দিন সরকার। সরকার? সরকার মানে তুমি কি আমাদের বংশের কেউ? চাচা যান, আমি খবির, যে হামিদউদ্দিন সরকারের ছেলে। চাচা যান, হামিদউদ্দিন সরকারকে চিনেছেন তো? ওই যে যিনি 25 বছর আগে আপনাকে ময়মনসিংহ এর বাড়িটা থাকতে দিয়ে গেছে। 25 বছর আগে? মানে তুমি হামিদ ভাইয়ের একমাত্র ছেলে। মানে আপনারা 25 বছর ধরে যে বাড়িতে থাকছেন সেই বাড়িটার একমাত্র উত্তরসূরি। উত্তরসূরি? ওমায়ো, এতদিন পর এসব কথা আসছে কেন কবির? ছি 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 ছি, তাই তো আমি আপনাদের ভালো মন্দ খোঁজ খবর না নিয়ে কি সব বকবক করে যাচ্ছি। এই এত রাতে কি চাই কে? না না বাবা, কি বলো, আসলে তোমরা অনেক ছোট ছিলে তো, তাই খোঁজ খবর নিতে পারিনি। হামিদ ভাইও হরেক দিন যোগাযোগ করে না, আর আমিও ঠিক যোগাযোগ করতে পারিনি তোমাদের সঙ্গে। তা তোমার বাবা ভালো আছে তো? আপনি জানেন না চাচা যান, কি বাবা? প্রায় মাসখানেক হয়ে গেছে আব্বাজান মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না বাবা, আমি তো কোনো খবর পাইনি। এই চাচা যান, এটাই ভাগ্যের নির্মম পরিহাস। চাচা যান, যদি কিছু না মনে করেন একটা কথা বলি। যার বাড়িটাতে এতদিন ধরে আপনারা আছেন তার খবরটাই রাখেন নাই, আবার সেই বাড়িতে আপনারা সিনেমার শুটিং করছেন। শুটিং করছি এ খবর তুমি কোথায় পেলে বাবা? চাচা যান, আপনারা খবরটা গোপন রাখতে চাইলে গোপন কি রাখতে পারবেন? পত্রিকা আমাদের বাড়ির ছবি ছেপেছে, সেখানে লেখা আছে এই বাড়িতে সিনেমার শুটিং হচ্ছে। পত্রিকার পাতায় এই ছবিটা দেখে আমার আম্মা আমার কাছে নিয়ে এসেছে, বলেছে যে দেখ এটা তোদের বাড়ি। 25 বছর আগে এই বাড়িটা তোর আব্বা জামাল নামে তার এক ছোট ভাইকে দান করে গেছেন। এই খবর শুনে তো আমি আকাশ থেকে পড়লাম চাচা যান। কে জামাল মাস্টার? আরে কি বলে? হ্যাঁ বলো না। আমাকে কিছু বললেন নাকি চাচা যান? না 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 বাবা, তোমাকে না। চাচা যান, কিছু না মনে করলে একটা কথা বলি। হ্যাঁ। এই বাড়িটাকে শুটিং হাউস বানিয়ে তো ভালোই টাকা কামাচ্ছেন। না না, কি বলছো বাবা? এটা শুটিং হাউস না। আর আগে কখনো এই বাড়ি শুটিং এর জন্য ভাড়া দেইনি। দিলে কি আমরা কি আর খোঁজ খবর জানি? তা চাচা যান, এই সিনেমা থেকে কত টাকা কামাচ্ছেন? মানে আমি আসলে ঠিক বলবেন না তো চাচা যান? ঠিক আছে, তবে আমার যেটা ধারণা, কমার্শিয়াল ব্যবহারের জন্য আব্বাজান আপনাকে এই বাড়িটা দিয়ে গিয়েছিলেন আপনাদের থাকার জন্য। যাক, এতদিন পর এত কথা বললাম, আপনি আবার কিছু মনে করবেন না চাচা যান। না 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 না, কিচ্ছু মনে করবো না, কিচ্ছু না। বাবাজি, তোমার মা ভালো তো? 100 ভাগ ভালো আছে, তা না হলে এতদিনের পুরনো বাড়ি এক দেখা কি চিনে ফেলতে পারে? খবরউদ্দিন, শরবতটা খাইলো। আম্মা, এটা শরবত না, এটা দুধ। শরবতের কথা কে কইলো? আমি তো দুধের কথা কইলাম। আমার কি পাগল পাইছো? আচ্ছা আম্মা, আপনি যান না, আপনি যান আম্মা। হ্যালো হ্যালো হ্যালো। কি বলছে কবি? না, কিছু শুনতে পাচ্ছি না আমি। হ্যালো হ্যালো। আম্মা আপনি যান না, আমি জরুরি কথা বলছি ফোনে। জরুরি না ছাই? কার সাথে কথা কইছ আমি বুঝি না? লুকায় প্রেম করতাছো না? ছি ছি আম্মা। তবে একটা কথা জানিয়ে রাখো, আমার পছন্দ ছাড়া তোমার আমি কোনোখানে বিয়া দিব না।
মা আপনি কি বলছেন এসব? ছি 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 ছি, আমি জামাল চাচার সঙ্গে কথা বলছি। হ্যালো, ধর ধর ধর, আমি দেখি জামাল না জামিলা। দে দে দে। আরে দে তো আমার কাছে। আর দূর তো তুমি আমার দাও তো। জমিলা কেমন আছো? কে? হ্যাঁ হ্যাঁ, মৃত্যু কোন কর মায়ের মায়ের কাছে মিথ্যা কথা কস। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কবির কবির। জি চাচা, আমি দুঃখিত। এবার তাহলে আসল কথায় আসছি চাচা যান। আপনি হয়তো জানেন না, আমি একজন উচ্চপদস্থ সরকারি অফিসার। সেই কারণে যখন তখন চাইলে তো আর আসতে পারি না। আর এর মধ্যে আব্বাও চলে গেলেন। তা আমি সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহ দুয়ের জন্য ছুটি নিয়ে আমি আর আম্মা আপনাদের এখানে ঘুরতে আসব। সপ্তাহ দুই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আমাদের জমি জমা সংক্রান্ত যেসব ব্যাপার স্যাপার আছে সবকিছু আমি বুঝে নেব, যদি আপনারা অনুমতি দেন। ইয়ে, অনুমতি দেওয়ার কি আছে? তুমি তুমি আসতে চাইলে আসবে, আসার আগে একটু জানিও। হ্যাঁ তাহলে এই কথায় থাকলো চাচা যান, আমার আর আম্মার থাকার জন্য ভালো দেখে একটা রুম সাজে গুছিয়ে রাখবেন। বুঝেনি তো চাচা যান, বাড়ির মালিক পক্ষ এসে যদি ভালো একটা রুমে না থাকে তাহলে চারপাশের লোকজন কি বলবে? তো চাচা যান, এখন রাখি আমি। আসসালামু আলাইকুম। বাবা, হুম হুম, খবিরটাকে? কবির কবির আমাদের আত্মীয়, মানে দুঃসম্পর্কের আত্মীয়। বেড়াতে যাবো, এনে বেড়াতে যাবো। এই যা যা, তোরা যা, রুমে যা রুমে যা রুমে যা। যা। যা, অনেক রাত হয়েছে, যা। আমি এখন সুস্থ, যা যা যা। এই, এই খবির উকিল হামিদের ছেলে না? কপাল, ব্যাগটা আমার কপাল। ওয়াল্লাহ, তুমি কোন আছো? এখন আমি কি করবো? ও জামাল মাস্টার, এতদিন পর কেমনি করে বাড়ির রক চাইতে আসে? আইনে কি বলে? কম না রে, চুপ মেরে আছো কে রে? আমি আমি ঠিক জানি না এই ব্যাপারে। তুমি না বলে মাস্টার, আর তুমি না জানলে কারে যে ভাই বর্ষিন আর মাছ আনবো? ওরে আল্লাহ, হে কুদা, কারে দিছো আমার লগে? কম না রে? ও আল্লাহ, ও ফরওয়ার্ড দেখা কোনানে যাবো? এই ফলাফানগুলি নিয়ে কি রাস্তা রাস্তায় ঘুরবো? ও আল্লাহ, তুমি একবার আমার দিকে তাকাও। ও জামাল মাস্টার, এখন আমরা কি হবো? ও জামাল মাস্টার, আস্তে, বাইরে কেউ শুনে ফেলবে। অনুকা অনু, শুনতে না রে, শুনতো না রে? হেরা কি সব আন্দা কাল্লা লোলা? হেরা চোখে দেখতো না? দুদিন পরে হেরা যখন শ্বশুর করে ঘরে ঢুকবো তখন কি চোখ বন্ধ করে রাখবো? তুমি কেন দাওয়াচ্ছ? দাওয়াত দেবো এরছে কে রে? কি আশ্চর্য, আমি কেন দাওয়াত দেবো? ও নিজেই আসতে চাচ্ছে। কইতা যা, আমরা সব কিছু গা নালি কইতা ঝামেলা আছে। দেখো, বোকার মতো কথা বলো না তো সালমা বেগম। সে যদি নিজের বাড়িতে নিজে থেকে আসতে চায় তাহলে আমি তাকে মানা করবো কিভাবে? আমি কেমনে টেকাই টেহাবা কেমনে? তুমি তো খুশি পারতা না, পুস্তা কোনদিন করতে পারছো? তুমি দেখো দেখো আমি কি করি। মাইয়া ফাস্টারে লইয়া সবগুলি দাও বটে নিয়ে হেরারে এমন দেহ মনে আউনের মজা দেখামো। আউক না, আউক নাই, কবিস কবিসের ঘরে কবিস। না না না, তুমি এরকম কিচ্ছু করবে না। ও আসুক আগে, কথা বলি, তারপর দেখা যাবে কি করা যায়। কতদিন কত রাইতে আমি কইছি এই বাড়ি 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 জমি জমির দলিল কাগজপত্র ইতান দেখছো কিছু কও না। মুখটা টুস করে বন্ধ হয়ে যায় তখন। খালি ফেফারের মধ্যে মুখ ডুবাই থাও। হ্যাঁ, ফেফারের মধ্যে মুখ ডুবাই থাকলে এখন বাড়ি টিকবো? এতদিন খালি গলা জড়ায় জড়ায় কইছো আমার কিছু নেই, আমার শুধু আছে সততা, মান সম্মান। পয়সা যাইবো কা মান সম্মান? হ্যাঁ, রাস্তায় তারা তারা ভিক্ষা করন লাগবো। তাহলে এখন গাছ তলাতে থাকো, তাহো না তোমার মান সম্মান সততা এটা ব্যাগটা নিয়ে বই তাহো।
করেছিল খবির। খবিরটা কি? তুই কিছু বুঝতে পারলি? না, কিন্তু বাবা মাকে খুব চিন্তিত মনে হলো ফোনটা আসার পর থেকে। বাবার কোন আত্মীয় যাকে বাবা চিনতে পারলো না? এখন থাক না ওসব, তুই যা ফ্রেশ হয়ে নে, খেতে যেতে হবে। খাবো না, খেতে ইচ্ছা করছে না রে। রানুপা, আমি বললাম তো, তুই দেখিস রাহাত ভাই আসবে, তোকে সরিও বলবে। যা তো এখন জামাটা বদলে নে। সারে মা পা মা 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 রে মা পা মা রে রে মা রে নি পা রে সা নি সা রে 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 নি সা 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 রে 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 নি 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 সা সা পা পা নি নি রে সা পা মা রে মা পা মা রে রে রে। আরে কার এটা? এসব কি ব্যাগের ভেতর? কার ব্যাগ এটা? হ্যাঁ তাই তো, হ্যাঁ এটা তো আমার ব্যাগ না। কার ব্যাগ এটা? আমারও তো অনেকদিন হয় না, তাহলে আজ দুই বন্ধু চুটি একটু খাওয়া যাবে। হ্যাঁ, সিঙ্গেল মল্ট এনেছি। এগুলো কার পোশাক? ব্যাগ তো বদলে গেছে। কার সাথে? মনে হয় পরাদের সাথে। এগুলো তো রানু আর বিথির জামা। কিন্তু ঝামেলা তো একটা হয়ে গেছে। কি? এ কি? ফরহাদ খায় এসব? তাতে আমাদের কি? যেখানে ছিল সেখানে রেখে দে। রানুকে তুই এতদিন এই চিনতে পেরেছিস? ওর মতো লক্ষ্মী মেয়ে ওই বোতল হাত দিয়েও ছবে না।